এনসিপিআইকে ব্রেকফাস্টে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। সদ্য এনডিএতে যুক্ত সাংসদদের আমন্ত্রণ মোদির। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে কাকলিরা। মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রেয়ী, গত মঙ্গলবার এনডিএর বৈঠকে এই এনসিপিআই সাংসদদের দেখা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে সামনের সারিতে বসতে দেখা গিয়েছিল। আজ ব্রেকফাস্টে আমন্ত্রণ। দিল্লির অনিন্দে কি গুঞ্জন? এনডিএ জোটে নতুন এই দলের গুরুত্ব কতটা বাড়ছে? দেখো, নিঃসন্দেহে আজকের এই আমন্ত্রণ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এটা এমন একটা সময় এই আমন্ত্রণ এসেছে যখন এনসিপিআই এর 3 সাংসদ তারা বলে দিচ্ছেন যে তারা এনসিপিআই এর সঙ্গে আছেন, কিন্তু তারা এনডিএ এর সঙ্গে নেই। প্রধানমন্ত্রীর তরফ থেকে মূলত এনডিএ এর সঙ্গে যুক্ত হওয়া নতুন যারা সাংসদরা, অর্থাৎ নতুন বিভিন্ন যেমন শিবসেনা থেকে আসা 6 সাংসদ এবং তৃণমূল কংগ্রেস থেকে আসা 20 সাংসদ, তাদেরকে প্রাতরাশে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই বিনোদ তাওরের বাসভবন থেকে তারা বাসে করে তারা রওনা দিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে এবং তারা সেই ব্রেকফাস্টে যোগ দেবেন। এমন একটি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সেই আমন্ত্রণ, যেখানে দাঁড়িয়ে এনসিপিআই এর 3 সাংসদ তারা কিছুটা তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন এবং অন্যদিকে এনসিপিআই সেই স্বীকৃতি আসেনি। ফলে কোথাও একটা গিয়ে এনসিপিআই কে যে ইকুয়াল দেখিয়ে দিচ্ছে এই আজকের আমন্ত্রণ। ফলে আজকের এই ব্রেকফাস্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথোপকথন হয় সেটা আমরা পরে জানাতে পারবো, কিন্তু মূলত যে জিনিসটা সামনে আসছে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাদের এই ডাক পাওয়াটাই। আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত আবু তাহের, কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ সাংসদরা তারা রওনা হয়ে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই ব্রেকফাস্ট বৈঠক শুরু হয়ে যাবে। ওকে মৈত্রেয়ী। इनवाइट आया है, शायद बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। और जब इनवाइट आता है तो देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন এসেছিল, তখন এটাই বলেছিল যে এনডিএ এমপিদের সঙ্গে মিটিং, সুতরাং সেটাই হবে, এটুকুই জানি। সবাই তো নেই, কালকে আবার সিএম এর সঙ্গেও মিটিং আছে ওদের, আবু তাহের সিএম এর সঙ্গেও মিটিং আছে, তাদের ওরা চলে যাবে, অনেকে চলে গেছে, তো সেই জন্য তারা আসতে পারবে বলে এই মুহূর্তে কোনো আজকে জেনেছে সবাই না, কালকের মধ্যে আবার অ্যাটেন্ড করতে পারবে কিনা অনেকে জানি না।